সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো রয়েছেন আল্লাহর অশেষ সহমতে। আপনাদের সকলকেই আজকের ক্লাসে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের দশম শ্রেণীর জন্য। যারা নতুন এসএসসি পরীক্ষার্থী রয়েছেন 2026 সালের, আমার সেই ছোট্ট শিক্ষার্থীদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা। তো ইতিমধ্যে আপনারা সিলেবাস হয়তো পেয়ে গিয়েছেন। আমরা আজকে একটা বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে ইউনিট 2। ইউনিট 2তে আপনাদের যে প্রথম পার্টটি থাকবে সেটি হচ্ছে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম অর্থ হচ্ছে অবসর বিনোদন। এই ফার্স্ট টাইমে আপনারা টোটাল লেসন পাবেন 4টি। লেসন 1 হচ্ছে হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইম। লেসন 2 হচ্ছে রিডিং রিয়েলি হেল্পস। লেসন 3 হচ্ছে চেঞ্জ ইন ফার্স্ট টাইমস। লেসন 4 হচ্ছে চেঞ্জ ইন ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। এবং লেসন 5 হচ্ছে ফার্স্ট টাইমস বেরি। তো দেখেন, ইউনিট 2 ফার্স্ট টাইম প্রথমে লিখছে লার্নিং আউটকামস। লার্নিং আউটকামস অর্থ হচ্ছে শিকন ফল। তারপর বলছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল বি এবল টু। এই অধ্যায়টি পাঠ শেষে আমরা কি কি সমর্থ হব। তাহলে প্রথমেই লিখছে ন্যারেট ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্ট ইন এ লজিক্যাল সিকুয়েন্স। যৌক্তিক ক্রমানুযায়ী ঘটনা এবং অনুষ্ঠান বর্ণনা করতে। পার্টিসিপেট ইন কনভারসেশন ডিসকাশন অ্যান্ড ডিবেটস। কথোপকথন, আলোচনা এবং বিতর্কে অংশগ্রহণ করতে। রিড ম্যাপস, চার্ট, গ্রাফস ইত্যাদি। মানচিত্র, তালিকা, লেখচিত্র ইত্যাদি পড়তে আমরা সক্ষম হব। তাহলে বন্ধুরা, আমরা তাহলে আমাদের লেসনটিতে আমরা চলে যাই। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন লেসন 1-এ আমাদের কি লিখছে, সেটা লিখছে যে হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইম। তাহলে আমরা যদি এটার একটু অর্থ জানার চেষ্টা করি যে হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইমটির অর্থটা কি। এখানে বলছে যে হচ্ছে তোমার তোমার কি কোনো প্রিয় অবসর বিনোদন রয়েছে। লেসন 1-এ বলতেছে যে হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইম, তোমার কি কোনো অবসর বিনোদন রয়েছে। নাম্বার এ আপনারা দেখতে পাচ্ছেন লুক এট দ্য পিকচার, হোয়াট আর দ্য পারসনস ডুইং হেয়ার, হোয়েন ডো দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস। ছবিগুলোর দিকে তাকাও, লোকজন এখানে কি করছে, কখন তারা এ ধরনের কাজ করে। এখানে অনেকগুলো আপনারা ছবি দেখতে পাচ্ছেন। আপনারা ছবিগুলো একটু দেখেন। আমি এখানে অনেকগুলো ছবি আপনারা একটু দেখতে পাচ্ছেন, আপনারা এইগুলো একটু দেখেন। আচ্ছা, তারপরে আপনারা দেখেন যে নাম্বার বি বি নাম্বারে বলছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন। বলছে যে সংলাপটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে বলতেছে তিয়া, অনুষা হোয়াটস দ্য ম্যাটার। অনুষা, কি ব্যাপার। ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজার, টি শার্ট, স্পোর্টস শুজ অ্যান্ড ক্যারিং এ ব্যাগ। তুমি খেলার পায়জামা, টি শার্ট, খেলার জুতা পরে আছো এবং একটি ব্যাগ বহন করেছো। হোয়ার আর ইউ কামিং ফ্রম, হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। অ্যান্ড ইউ লুক টায়ার্ড, আর তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। অনুষা, নট এক্স্যাক্টলি টিয়া, আই এম গ্র্যাড বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম। ঠিক তা নয় টিয়া, আমি বেশ আছি কারণ আমি এইমাত্রই ব্যায়ামাগার থেকে ফিরছি। হুম। তারপর টিয়া, ডো ইউ গো টু দ্য জিম রেগুলারলি, তুমি কি নিয়মিত ব্যায়ামাগারে যাও। অনুষা, ইয়েস আই ডো, আই গো টুইস এ উইক, ইটস ওয়ান অফ মাই ফেভারিট ফার্স্ট টাইম। ঠিক তা নয় টিয়া, আমি বেশ আছি, দুঃখিত, হ্যাঁ যাই, আমি সপ্তাহে 2 বার যাই, এটি আমার অন্যতম প্রিয় একটি অবসর বিনোদন। তারপর বলতেছে টিয়া, রিয়েলি গোয়িং টু দ্য জিম ইজ ফেভারিট ফার্স্ট টাইম, ইউ মেক মি লাভ। সত্যি ব্যায়ামাগারে যাও, তোমার প্রিয় অবসর বিনোদন, তুমি আমাকে হাসালে। অনুষা, হোয়াই নট, আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট, আই এম নট এ লেজি পারসন, ইউ
পারসন লাইক ইউ। কেন নয়, আমি খেলাধুলা পছন্দ করি কারণ আমি সুস্থ সবল থাকতে চাই। আমি তোমার মতো এত অলস নই। তাদের দুজনের বান্ধবীর মধ্যে এখানে কথোপকথনটি করছে। তারপর বলছে টিয়া, হোয়াট ডু ইউ ডু দেয়ার? তুমি সেখানে কি করো? তুমি সেখানে কি করো? অনুষা, আই ডু ইয়োগা, আমি যোগ ব্যায়াম করি। টিয়া, ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ফার্স্ট টাইম? তোমার কি আর কোনো অবসর বিনোদন নেই? অনুষা, হাম, ইয়েস আই হ্যাভ, আমার হ্যাঁ তা আছে। আই লাইক প্লেয়িং চিজ, পেন্টিং অ্যান্ড রিডিং বুকস হোয়েন আই এম ফ্রি। আমি যখন অবসর থাকি তখন দাবা খেলা, চিত্রাঙ্কন করা এবং হচ্ছে বই পড়া হচ্ছে আমার অবসর বিনোদনের আমার একটি অংশ। আই অলসো লাইক ফটোগ্রাফি বাট আই এম ইয়েট টু লার্ন ইট। আমি ফটোগ্রাফিও পছন্দ করি কিন্তু এখনও আমি এটি শিখছি। হোয়াটস ডু ইউ ডু ইন ইউর ফার্স্ট টাইম? তুমি অবসর বিনোদনে কী করো? তো অবসর বিনোদনে তার প্রতি উত্তরে টিয়া বলছে আই লাইক ওয়াচিং। সে কি বলছে বন্ধুগণ আমরা একটু দেখব। টিয়া, আই লাইক ওয়াচিং টিভি, লিসেনিং টু মিউজিক, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিন অ্যান্ড প্লেয়িং গেমস। অন দ্য কম্পিউটার আই ডো লাইক গার্ডেনিং। সে বলছে আমি টিভি দেখতে, গান শুনতে, বই ও ম্যাগাজিন পড়তে এবং কম্পিউটারে গেম খেলতে পছন্দ করি। বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস। আমি বাগান করতেও পছন্দ করি কিন্তু আমাদের পর্যাপ্ত খালি জায়গা নেই। সো আই ডো পুট প্লান্টিং, তাই আমি পাত্রে গাছ লাগাই। বাই দ্য ওয়ে আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইয়োগা। তুমি কি দয়া করে যাই হোক আমি যোগব্যায়াম সম্বন্ধে বেশ কিছু জানি না। উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট? তুমি কি দয়া করে আমাকে এ সম্পর্কে কিছু বলবে? অনুষা, শিওর আই উইল গিভ ইউ অন আর্টিকল অন ইট অন ইট শিওর আই উইল গিভ ইউ অ্যান আর্টিকল অন ইট। অবশ্যই আমি তোমাকে এ বিষয়ের উপর একটি প্রবন্ধ দিব। ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা। ওকে, এটি তোমাকে যোগব্যায়াম সম্পর্কে জানাতে সাহায্য করবে। ঠিক আছে, আমরা আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে, কোয়েশন যেগুলো, এগুলো আমরা নেক্সট আরেকটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। প্রশ্নগুলো আপনারা একটু দেখে রাখেন। হোয়াই ডাজ অনুষা লাইক গোয়িং টু দ্য জিম? হোয়াট আর হার ফার্স্ট টাইম? মেক এ লিস্ট অফ টিয়াস ফার্স্ট টাইম। হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা? এই প্রশ্নগুলোর উত্তর আমরা নেক্সট ক্লাসে আমরা আমাদের সুন্দর করে লিখে আপনাদেরকে দিয়ে দিব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করছি। আমাদের FM হোম একাডেমি একটি পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে। আশা করছি আপনারা এগুলোর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।